তো আমি চাইতাম নেশাটা ছাড়তে, কিন্তু পারতাম না কোনোভাবেই। মানে এর যে একটা উইথড্রল আছে না, কঠিন, মানে পারতামই না। মানে শারীরিক যে উইথড্রল, খুব কষ্ট হতো নেশাটা না করলে। এখানে আসছি যে বাইরের দুনিয়ায় যখন আমি ছিলাম, তো খারাপ সঙ্গতে গিয়ে নেশা করা স্টার্ট করেছিলাম। সেই নেশা করতে করতে আমার যে বাড়ির প্রতি যে ভালোবাসার জায়গাগুলো ছিল, আস্তে আস্তে ভালোবাসার জায়গাগুলো হারাই। হ্যাঁ, গত 7 বছর হয়তো নেশা করছি। তাও অনেক নেশা করছি, যে মনে করো একটা সময় এরকম ছিল যে বাইরে অনেক ক্ষতি করছি, হ্যাঁ বাইরের কথা শুনতাম না, নেশার জন্য অনেক কিছু করছি। বর্তমানে চাকরির দুর্মূল্যের বাজারে বাড়ছে বেকারের সংখ্যা। কর্মহীন হয়ে ঘুরছে তরুণ প্রজন্মের অধিকাংশ। কাজ নেই, পকেটে পয়সাও নেই, তাই নিজেকে নেশায় বুঁদ করে রাখছেন অনেকেই। মাদকাসক্তের দিকে ঝোঁক বাড়ছে যুবকদের একটা বড় অংশের, যা সমাজে কোনোভাবেই কাম্য নয়। কেননা এই মাদকাসক্ত হওয়ার প্রবণতা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে একজন থেকে অন্যজনের মধ্যে। এতে একদিকে যেমন জীবন ধ্বংস হচ্ছে তরুণদের, তেমনি অন্যদিকে পদে পদে সমস্যায় পড়ছেন তাদের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো। সংসারে বাড়ছে অশান্তি, নিত্য ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলা শুধু নিজেদের পরিবারে সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব পড়ছে বৃহত্তর পরিসরেও। সমাজে বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। মাদকাসক্ত যুবকেরা নেশার টাকা পয়সা জোগাড় করতে না পেরে চুরি, ছিনতাইয়ের মতো কাজে লিপ্ত হয়ে পড়ছে। ফলে সামাজিক ক্ষতি হচ্ছে। কোন পথে এর মুক্তি? আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে তুলে ধরছি এমনই কিছু মাদকাসক্ত যুবকের কথা, যারা নেশার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। কিভাবে এই অনুপ্রেরণা পেলেন তারা? অবশ্যই এই কৃতিত্ব নেশা মুক্তি কেন্দ্রের। চলুন প্রথমে শুনে নি ইমদাদুল, বিশ্বজিৎ এবং বিক্রমদের কথা, যারা একটা সময় নেশায় পাগল হয়ে থাকতো। আজ নেশা মুক্তি কেন্দ্রের দৌলতে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে। তারাই অনুপ্রেরণা যোগাবে বাকিদের। আজও হাজার হাজার ইমদাদুল, বিশ্বজিৎ, বিক্রম ছড়িয়ে রয়েছে সমাজে। শামপুরহাটের বাসিন্দা মোহাম্মদ ইমদাদুল হক জানিয়েছেন, একটা সময় খারাপ সঙ্গে এসে নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। নিজের পরিবার এবং প্রতিবেশীদের থেকে ভালোবাসা এবং বিশ্বাস হারিয়েছিলাম। শেষ পর্যন্ত তিনি নেশামুক্তি কেন্দ্রে এসে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এখানে আসছি যে বাইরের দুনিয়ায় যখন আমি ছিলাম, তো খারাপ সঙ্গতে গিয়ে নেশা করা স্টার্ট করেছিলাম। সেই নেশা করতে করতে আমার যে বাড়ির প্রতি যে ভালোবাসার জায়গাগুলো ছিল, আস্তে আস্তে ভালোবাসার জায়গাগুলো হারাই। হ্যাঁ, তো বিশ্বাস ভরসার যে জায়গাটা ছিল, ওই জায়গাটা হারাইছি। তারপর পাড়ার যে মানুষগুলো ছিল, পাড়ার মানুষগুলো আমাকে মানে দেখতে পারতো না, আমাকে ছিছি করতো। তারপরে আমি একা হয়ে গেছিলাম, মানে এরকম আমার অবস্থা হয়ে গেছিলো যে না বাঁচতে পারছিলাম না মরতে পারছিলাম, মানে মিডিল একটা পয়েন্টে চলে আসছিলাম। ঠিক আছে, তখন বাড়ির লোককে বললাম যে এরকম এরকম একটা জায়গা সেন্টার আছে, এখানে নেশামুক্তি কেন্দ্র, সেখানে পাঠালে পরে আমি সুস্থ হয়ে যাব। তারপরে বাড়ির লোক আমাকে এখানে পাঠালো। এখানে আসে মানে 4 মাস ধরে আছি আমি। হ্যাঁ, নেশা থেকে আমরা কিভাবে দূরে থাকবো এই মেসেজটা আমাদেরকে দেওয়া হয় এখানে। তো খুব সুবিধা হয় এই জিনিসটা, যদি আমি বাইরে গিয়ে অ্যাপ্লাই করি তো খুব সহজে আমি ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। যে নেশা ছাড়া আমি 4 মাস ধরে আছি। না, কোনো সমস্যা নাই আমার। আজকের দিনে মানে বাইরে এই নেশাজনিত সমস্যা নিয়ে ভুগছে, হ্যাঁ, তারা যেন আমার মতো একটা সুস্থ স্বাভাবিক ট্রিটমেন্ট পায়। তারা যেন এই ট্রিটমেন্টটা নিয়ে বুঝতে পারে আমার মতো, তারাও যেন বাইরে গিয়ে ভালো থাকতে পারে, এটাই বার্তা দিতে চাই আমি। রূপাহারের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন, কৌতূহল থেকেই নেশায় আসক্ত হয়েছিলাম। 10 বছর ধরে নেশায় আসক্ত ছিলাম। ধীরে ধীরে এর ভয়ঙ্কর রূপ বুঝতে পারেন। পরে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন। না, ড্রাগসের নেশায় আমি 10 বছর ধরে করছি। তার আগে সামথিং যে কোনো নেশা করছি, আমি সবই কম বেশি করছি, কিন্তু ড্রাগসের নেশা থেকে 10 বছর থেকে বিগত আমার এই নেশার সাথে যুক্ত আছে। তো এই নেশা করার ফলে কি সুবিধা বা অসুবিধা আছে? নেশা করার জন্য অসুবিধাই হয়েছে সব। একটা টাইম ভালো লাগার জায়গা থেকে নেশা করতাম, তারপরে তো জানতাম না যে এই নেশাটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যে আমার মধ্যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, যে আমি নেশা ছাড়া আর কিছুই করতে পারতাম না। তো নেশার জন্য আমাকে তো অনেক কিছু করতে হয়েছে। যে ফ্যামিলিতে অশান্তি খুব হয়েছে, ফ্যামিলিতে বিবাহিত আমি, স্ত্রীর সাথে, মা বাবার সাথে, মানে টাকা পয়সার জন্য মানে খুব ঝামেলা করছি, বাড়ি থেকে চুরি ফুরি করছি। এইরকম একটা টাইম এভাবে চলতে চলতে কাজকর্ম করতাম, সেই জায়গাগুলোও নষ্ট হয়ে যায়।
তো আমি চাইতাম নেশাটা ছাড়তে, কিন্তু পারতাম না কোনোভাবেই। মানে এর যে একটা উইথড্রল আছে না, কঠিন, মানে পারতামই না। মানে শারীরিক যে উইথড্রল, খুব কষ্ট হতো নেশাটা না করলে। মানে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছিল, যেটা বললাম যে নানানভাবে আমি চেষ্টা করছি, নানান ডক্টর ফক্টর দিয়ে, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি। আজকের দিনে আমাকে এখানে যে যেভাবে আমাকে দিয়েছে, কতদিন এখানে আছেন? এখানে আছি আমি মোটামুটি 2.5 মাসের মতো হতে চলছে। এই যে 2.5 মাস নেশা ছাড়া আছেন, হুম। কোন জগৎটা বেশি? এই জগৎটাই বেশি, যেটা আমি আমার জীবন থেকে চলে গেছিল। আর এমনও হয়ে গেছিল যে আমি ভাবিনি যে এটা আবার সম্ভব, যে নেশা ছাড়া থাকতে? নেশা ছাড়া। এখন নেশা ছাড়া থাকছেন? হ্যাঁ, এখন নেশা ছাড়া থাকছি, এবং আমি নেশা ছাড়াই থাকতে চাই। রায়গঞ্জের বাসিন্দা বিক্রম দাস জানিয়েছেন, 7 বছর ধরে তিনি নেশা করছিলেন। অনেক ক্ষতি করেছেন বাড়ির। একটা সময় জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তারপর নেশামুক্তি কেন্দ্রে আনা হয় তাকে। গত 7 বছর হয়তো নেশা করছি। তাও অনেক নেশা করছি, যে মনে করো একটা সময় এরকম ছিল যে বাইরে অনেক ক্ষতি করছি, হ্যাঁ, বাইরের কথা শুনতাম না। নেশার জন্য অনেক কিছু করছি, মানে অনেক খারাপ কাজও করছি। মানে একটা সময় এরকম আসলো যে আমি আর পারতেছিলাম না নেশা করতে করতে, না বাড়ির লোক কুলাইতে পারতেছে না, আমি নিজে নিজে যে নেশা করে সুস্থ থাকবো ওটাও ছিলাম না। একদম আমার শরীর একদম ভেঙে পড়ছিল, আর পারছিলাম না নিতে। লাস্টে বাড়ির লোক দেখছে যে এ আর হচ্ছে না এর দ্বারা। বাড়িতে অনেক চেষ্টা করলাম, যে একে ভালো করতে পারছি না। তারপর ভাবলো যে ওরা সেন্টারে দিই, অনেকেই সুস্থ আছে সেন্টার থেকে। তারপরে ওরা সেন্টারে যোগাযোগ করে সেন্টারে দেয়। সেখানে আমি গত 4 মাস খুব কষ্টে ছিলাম, যে কষ্ট হইতো, নেশার জন্য ক্রেভিং হইতো, হাত পা কাঁপতো, নেশার জন্য চাবাইতো। এগুলো আস্তে আস্তে আমার 4 মাসের পরে আস্তে আস্তে ঠিক হয়। লাস্টে 7 মাসের পরে আরো সুস্থ হই। আস্তে আস্তে যখন ট্রিটমেন্টও আমার বাড়তেছে, আমার সুস্থতা আরো বাড়তেছে। এরকম 15 মাস ট্রিটমেন্ট নিলাম, তখন আমি অনেক সুস্থ। কোন জীবনটা বেশি ভালো? আগের জীবনটা খুব খারাপ, নিজের চোখের সামনে দেখতাম অনেক ক্ষতি হচ্ছে। আজকে নেশা করি না, আজকে নিজেকে ভালোবাসি অনেক, খুব ভালো লাগে। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জে অবস্থিত ইউনিটি ফাউন্ডেশনের সেক্রেটারি প্রসেনজিৎ সেনের সঙ্গে। তিনি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং মাদকের অপপ্রচার বিরোধী দিবস। আজকে এই দিনটাতে স্পেসিফিক্যালি যারা নেশার মধ্যে আসক্ত হয়ে পড়েছে, আমি তাদেরকে একটাই বার্তা দেব যে তোমরা এই জগৎটা থেকে, অন্ধকার জগৎ থেকে ফিরে এসো। হ্যাঁ, আমিও একসময় এই নেশার জগতের মধ্যে ছিলাম। তারপর আমি সেই জগৎটা থেকে রিকভার করে আজকের দিনে আমি নিজের জীবনটাকে খুব ভালো মতো লিড করতে পারছি। এবং তার সাথে সাথে আর 5 জনও যারা এই নেশার মধ্যে তাদের জীবনটা জর্জরিত হয়ে গেছিল, সেখান থেকে উঠে এসে তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে। সেই জায়গা থেকে আমার মেসেজ এটাই থাকবে, আমি যদি এই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে আলোর দিকে এগোতে পারি, তাহলে যতজন আজকে সেই অন্ধকার জগতের মধ্যে রয়েছে প্রত্যেকের পক্ষে পসিবল তারাও ফিরে আসতে পারবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। মানে আমি একটা ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট নিলাম, তারপরে আমি সেখান থেকে বেরিয়ে নিয়ে আমার লাইফস্টাইলটাকে ঠিক করে চালানো এবং দায়িত্ব সহকারে সে সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করা এবং আমার নিজের জীবন এবং নিজের শরীরের স্বাস্থ্যের ওপর খেয়াল রেখে আমাকে দায়িত্ব সহকারে জীবনটাকে নির্বাচন করা, এই জায়গাটাকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।